আজ বন্ধুরা আমি মেরি বিস্কুট নিয়েছি। এই মেরি বিস্কুটে আমি আজকে কেক বানাবো। কেক তো অনেক রকমের হয়, অনেক ময়দা সুজির হয়, ডিম দিয়েও হয়। আজ আমি বিস্কুট দিয়ে খুব সুন্দর একটা কেক বানাবো। অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে বানাই। এখন আমি বিস্কুটটাকে বের করে গুঁড়ো করে নেব। এই সব বিস্কুটগুলো এখন আমি গুঁড়ো করে নেব। বেশি করে একটু বিস্কুট দিলে তাহলে কেকটা একটু মোটা ধরনের হবে, আর কম বিস্কুট দিলে একটু পাতলা হয়, তখন ভালো লাগবে না। মোটা করলে কিন্তু ভালো লাগে। এখন সব বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি বিস্কুটগুলোকে শিল নোড়ার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, আর আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। বিস্কুটের মধ্যে মিষ্টি আছে, এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটা হলে তাহলে কেকটার মিষ্টিটা ঠিক হবে। এখন হাফ কাপ চিনি আমি এখন গুঁড়ো করে নিচ্ছি। আমি এখন বিস্কুটের একটা ব্যাটার তৈরি করব। এখন চিনি গুঁড়োটা বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এবার ব্যাটারটা দেখুন, খুব পাতলা নেই, একটু মোটা ধরনের আছে। এইভাবে করে রাখতে হবে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এখন কেক তৈরি করার জন্য কড়াই করে বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি। কেকের জন্য অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। এর মধ্যে আমি এখন সাদা তেল মাখিয়ে এখন ভালো করে রেডি করে নেব। তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটি পেপার কেটে নিয়েছি, পেপারটাকে এইভাবে করে বসিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে আমি কেকের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা দিয়ে আমি ভালো করে কাঁচিটা ঠুকিয়ে নিচ্ছি। কেকের ভেতরটা ফাঁপা থাকবে না। আগে থেকে আমি স্ট্যান্ড বালির উপরে বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা চাপা দিয়েছিলাম। বালিটা তাড়াতাড়ি গরম হবে বলে। এখন গরম হয়ে গেছে, আমি এখন
ব্যাটারের কাঁচিটা বসিয়ে দিচ্ছি, আবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি আটার ডো করে নিয়েছি, এখন আটার ডোটাকে এইভাবে করে এখন লাগিয়ে দিচ্ছি যাতে না তাপটা বেরিয়ে আসে। এখন 25 থেকে 30 মিনিটের মতন এইভাবে রাখতে হবে, আর আঁচটা খুব হালকা করে রাখতে হবে। হালকা আঁচে এই কেকটা ভালো হয়। এখন 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা। কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, দেখুন ধারগুলো খুব সুন্দর ফুলেছে, মাঝখানটা একটু আছে। এখন খাঁচি নিয়েছি, এই খাঁচি দিয়ে আমি এখন এইভাবে করে দেখে নিচ্ছি। এখন খাঁচির মধ্যে কোনো কিছু লেগে নাই, এখন পুরো কেকটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কেকটা এখন গরম আছে, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে কেকটা রেখে দিচ্ছি। এর পেছনের কাগজটা এখন তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর। ভেতরটা কেমন হয়েছে এত সুন্দর কেকটা ফুলে গেছে, ভেতরটা দেখুন ফাঁপা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে করে বিস্কুটের কেক বাড়িতে বসে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখছিলেন, এইখানেই শেষ করছি।